আসসালামু আলাইকুম। সবাইকে সালাম এবং আন্তরিক অভিনন্দন। দেশে দেশের বাইরে আমার প্রবাসী ভাইয়েরা সবাইকে আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা। কিছু কথা আসলে না বললে নয়। আমরা আসলে কোথায় বসবাস করতেছি আমরা নিজেরা জানি না। আমরা কোন দেশের জনগণ সেটাও জানি না। আমাদের দেশটা কী সেটাও মনে করছি। অন্য দেশের তুলনায় আমাদের দেশটা কী আসলে? আমাদের দেশে যারা কর্মকর্তা কর্মচারী আছে তারা নিজেদের কি মনে করে আসলে তারা নিজেরাই জানে না। তারা যে আমাদের দেশের সেবক, এ জনগণের কর্মচারী সেটা তারা মাথায় রাখে না। তারা যে চেয়ারে বসে তখন সেই তার কে মনে করে সেখানকার সেই ওই ইয়াটার মালিক জনগণ, সে জনগণের কর্মচারী সেটা সে ভুলে যায়, সেভাবে জনগণই তার কর্মচারী। আমাদের এখানে বিদেশের দূতাবাস, আমাদের বাংলাদেশ এম্বাসির কী কাজ সেটা আজও আমার বোধগম্য নয়। আমি যত দিন এখানে আছি ততই এখানকার মানুষের পরিস্থিতি আমাকে ততটাই অবগত করতেছে। আর আমি এখানে না আসলে হয়তো বা এত কিছু বুঝতাম না। দেখেন, আমার পাশাপাশি আমি যে কোম্পানিতে কাজ করি এখানে আমরা বাংলাদেশি সংখ্যা কম, দু তিনজন বাংলাদেশি, বাকি সব ইন্ডিয়ান, শ্রীলঙ্কার, পাকিস্তান। তাদের দেশের এম্বাসি আর আমাদের দেশের এম্বাসি আকাশ পাতাল ডিফারেন্স। তাদের দেশের এম্বাসি যতটুকু কাজ করে তার 1/3 যদি আমাদের দেশের এম্বাসি কাজটা করত তাহলে হয়তো আমরা এখানকার যত প্রবাসী আছে তারা অনেক উপকার করত। তারা অন্তত এটাই সান্ত্বনা পেত যে আমাদের পাশে আমাদের অভিভাবক আছে। কিন্তু এখানে অভিভাবক বলতে কিচ্ছু নাই। আপনাদেরকে এক্সাম্পল দিই, আমার পাশে এক মানুষ, সে অসুস্থ, স্ট্রোক করছে। এবং তাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ বিমান রুগী নেবে না। এটা কোনো যুক্তি হলো? বাংলাদেশ বিমান রুগী নেবে না, কে নেবে রুগী নেবে? কোন বিমানে নিয়ে যাবে? সে কি বাংলাদেশের নাগরিক না? সে কি বাংলাদেশে যাওয়ার অধিকার নাই তার? নেবে, নেওয়ার জন্য শর্ত দিয়ে দিছে 60টা সিট ভাড়া দিতে হবে, 60টা সিটের এত টাকা দিতে হবে, তারপর নিয়ে যাবে। এটা কোন ধরনের ইয়া? আরও শুনলে মন মতো হয় যে আমাদের কোনো বাংলাদেশি ভাই যদি এখানে মারা যায়, এম্বাসির কোনো খোঁজ খবর থাকে না। সবাই চাঁদা কালেকশন করে তারপর লাশটা দেশে পাঠাতে হয়। কেন? ওরা কি আমাদের দেশের কি কোনো ইয়া করতেছে না? আমাদের দেশে সমৃদ্ধির পিছনে প্রবাসীদের অবদানই বেশি। অন্য অন্য যত আছে তাদেরকে যেভাবে সম্মাননা দেওয়া হয় তার 1/4 এদেরকে দেওয়া হয় না। সব জায়গাতে তুচ্ছ-তাচ্ছিল্য, দেশপ্রেমিক বলে, মুখে তারা দেশপ্রেমিক সব কিছু, কিন্তু কাজের বেলা সবাই ছুরি নিয়ে ব্যস্ত। আর যারা দিনরাত পরিশ্রম করে খাটে দেশের জন্য, পরিবারের জন্য, তাদের খোঁজখবর কেউ রাখে না। এইটা হলো যে আমাদের বাংলাদেশের কালচার। আমাদের বাংলাদেশের কালচার কোনো রাজনৈতিক দলের বিপক্ষে আমি কথা বলতেছি না, কারণ দেশের সিস্টেমের কথাই বলতেছি। যে ক্ষমতা আসুক আমাদের দেখার বিষয় না, অন্তত সে যেন আমাদের দেশের মানুষকে নিয়ে ভাবে, আমাদের দেশের কথাকে ইয়ানকে নিয়ে ভাবে। ওকে, আল্লাহ হাফেজ। অন্যদিন অন্য বিষয়ে কথা বলবো।